দেখুন, এই চোরের বাচ্চা কি বলে, নির্বাচনের চোরের বাচ্চা কি বলে একটু শুনুন। আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। প্রত্যেকটা থানায় মামলা দেওয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম, এবং হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেটা করে বা সেটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাই। দাঁড়া, তোর মতো চোরের কথা শোনার মতো এত টাইম নেই। চুপ থাক। এই চামচিকা চোরের বাচ্চা কিনা আজ আমার মামুন হকের নামে মামলা করবে। চোরের বাচ্চা চোর মোহাম্মদপুরে কিভাবে এমপি হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে। তুই যেভাবে এমপি হস না কেন, তুই মন্ত্রী হইছিস, এমপি হইছিস, ভাগ হইছিস, কিন্তু আবার কি করতেছিস, সেই ব্যক্তিটা একদম নীরবে সবকিছু সহ্য করে গেল, তার পিছনে গেছিস। আর বেটা তুই তো জানোসই না যে তার পিছনে পুরা রাষ্ট্রযন্ত্র গাইয়াও কিছু করতে পারেন। তোর মতো একটা চামচিকা তেগা ফুকা যদি উনার কোনো কিছু ছিঁড়তে পারে পরেরটা পরে, তুই ওনার নামে মামলা করবি, দেখবি তোর গদি গড়বড় হয়ে গেছে, কোনো কিছু আর থাকবে না। তো বেশি কিছু বলতে চাই না, যেভাবে ক্ষমতায় গেছিস না কেন সেভাবেই ক্ষমতায় থাক, বেশি বাড়াবাড়ি না করি। যদি বেশি বাড়াবাড়ি করস তাকে দেখবি 6 মাসও টিকতে পারবি না। কারণ মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, তার জেল জুলুম খাড়াইয়া কেউ এই দেশে রাজত্ব করতে পারে নাই, তুই কোনো কোটি কিছু করতে পারবি না। তো সময় আছে, ভালো হয়ে যা।